আকাশের ওপারে মানুষের চোখের অদৃশ্য এক জগৎ রয়েছে, আল্লাহর তৈরি পবিত্র সৃষ্টি ফেরেশতা। তারা না খায়, না ঘুমায়, না অবাধ্য হয়। দিন রাত তারা কেবলই আল্লাহর হুকুম পালন করে। চলুন জেনে নিই সেই মহান ফেরেশতাদের নাম ও তাদের দায়িত্ব, যারা আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে উপস্থিত। প্রথমে আসুন পরিচিত হই সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের সাথে। তিনি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের কাছে ওহী পৌঁছে দেন। সর্বশেষ তিনি কোরআন নিয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। তিনি পবিত্রতা, জ্ঞান ও দায়িত্বের প্রতীক। মিকাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুমে বৃষ্টি নামান, ফসল ফলান, প্রকৃতির ভারসাম্য রক্ষা করেন। যখন আকাশে মেঘ জমে, বৃষ্টি নামে, মনে রাখবেন আল্লাহর আদেশে মিকাইল আলাইহিস সালাম কাজ করছেন। ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এক মহা গম্ভীর দায়িত্বে নিয়োজিত। কিয়ামতের দিন তিনি সুর বাজাবেন, সেই আওয়াজে ধ্বংস হয়ে যাবে সব কিছু। আবার তিনি দ্বিতীয়বার সুর ফুঁকবেন, সব মানুষ কবর থেকে উঠবে। তার মুখ এখনই সুরের দিকে রাখা, শুধু অপেক্ষা আল্লাহর হুকুমের। আজরাইল আলাইহিস সালাম, যাকে মৃত্যুর ফেরেশতা বলা হয়, তিনি আল্লাহর হুকুমে মানুষের রূহ কবজ করেন। তার কোনো ভুল হয় না। মৃত্যু যখন আসে তখন আজরাইল আলাইহিস সালাম নিশ্চুপে এসে রূহ নিয়ে চলে যান। 5 নম্বর ফেরেশতা হলো মুনকার ও নাকির। মানুষ মারা গেলে কবরে আসে 2 ফেরেশতা, মুনকার ও নাকির। তারা প্রশ্ন করবেন, তোমার প্রভু কে, তোমার দিন কি, তোমার নবী কে? এবং এই জবাবে ঠিক করবে কবর হবে জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত। রাকিব ও আতীত, প্রতিটি মানুষের কাঁধে বসে আছেন 2 ফেরেশতা। রাকিব আছেন ডান পাশে, যিনি ভালো কাজ লেখেন, আর আতীত আছেন বাঁ পাশে, যিনি খারাপ কাজ লেখেন। তারা এক মুহূর্তেও আমাদের ছেড়ে যান না। তোমার প্রতিটি কথা, তোমার প্রতিটি কাজ, প্রতিটি নিয়ত সবকিছুই লিপিবদ্ধ হচ্ছে। মালিক ও রিদওয়ান, মালিক আলাইহিস সালাম জাহান্নামের রক্ষক ফেরেশতা। তিনি দয়ালু নন, তিনি হলেন কঠোর। এবং অন্যদিকে রিদওয়ান আলাইহিস সালাম জান্নাতের দরজা পাহারা দেন। তিনি শান্তি, হাসি, অনুগ্রহের প্রতীক। কে কোথায় যাবে নির্ধারণ হবে দুনিয়ার কাজ দেখে। এই ফেরেশতারা অদৃশ্য হলেও তারা আমাদের চারপাশে আছেন, আমাদের জীবনের প্রতিটি ক্ষণে। তাদের দায়িত্ব নির্ধারণ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাদের প্রতি বিশ্বাস রাখা ঈমানের একটি অঙ্গ। তাই চলুন এমন জীবনযাপন করি যাতে রাকিব লেখেন ভালো কাজ আর আতীত থাকে নীরব। মুনকার ও নাকিরের প্রশ্নের জবাব দিতে পারি নির্ভয়ে। আর মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম আসেন শান্তিতে রূহ নিতে। আল্লাহ আমাদের হিদায়াত দিন, আমিন। ফেরেশতারা অদৃশ্য, কিন্তু তাদের উপস্থিতি চিরন্তন। তাদের স্মরণ আমাদের ঈমানকে জাগিয়ে তোলে। এরকমই আরও ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।